বন্ধুরা এই গরমকাল তো পড়েই গেছে আর এই গরমে কিন্তু আমাদের স্কিনও একদম ডাল ড্যামেজ হয়ে যায় আর দেখো স্কিনটা একেবারে তেল চিপচিপে করে। তো আজকে দুটো রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, সেই দুটো অ্যাপ্লাই করলে কিন্তু স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে যাবে। তো ফার্স্ট রেমেডির জন্য আমি এখানে 1 চামচ পরিমাণে কাঁচা দুধ রেখে দিয়েছি। তো বন্ধুরা এই কাঁচা দুধটা অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে দেবে কিছুক্ষণ, মানে একটু ঠান্ডা হলে না স্কিনে দিলে খুবই ভালো একটা মানে আরাম পাবে তোমরা। আর এরকম এক টুকরো টমেটো কেটে তো এই টমেটোটা কিন্তু দুধের ভেতরে এইভাবে ভিজিয়ে 5 মিনিট মতো রেখে দেবে। রাখার পরে অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে স্কিনটা আরও বেশি ফর্সা উজ্জ্বল দেখাবে। তো সারাদিন রান্না বান্না করার পরে দেখবে আমাদের স্কিনও যেন একেবারে তেল চিটচিটে হয়ে যায়, তার মধ্যে যা গরম পড়েছে, গরমে ঘামে মুখটা একেবারে কালো দেখায়, একদম ডাল লাগে, কোনো গ্ল্যামারই থাকে না। তো এই কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, তার সঙ্গে টমেটোর রস কিন্তু আমাদের মুখ থেকে ট্যান রিমুভ করতে সাহায্য করে। বন্ধুরা এই টমেটোর টুকরোটা কিন্তু দুধের ভেতরে এইভাবে ডিপ করে পুরো স্কিনে এইভাবে করে অ্যাপ্লাই করবে 1 থেকে 2 মিনিট মতো, কিন্তু এরকম মাসাজ করলে দেখবি স্কিনের মধ্যে যে তেল চিটচিটে ভাবটা রয়েছে, কালো কালো হয়ে যায়, সেটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অ্যাপ্লাই করে তোমাদের দেখালাম। অনেক দিন পরে স্কিন কেয়ারটা করে আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেছি। তোমরাও অ্যাপ্লাই করবে, দেখবে খুবই ভালো একটা রেজাল্ট পাবে। তো দেখো বন্ধুরা, প্রথমেই কিন্তু স্কিনটা ক্লিন করে নিলাম। এবার চলে যাই সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপের জন্য কিন্তু আমি এখানে 2 চামচ পরিমাণে কাঁচা দুধ নিয়েছি। আর কাঁচা দুধ তো মোটামুটি সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। আর এই কাঁচা দুধের ভেতরে নিয়ে নেব 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো। তো বন্ধুরা চালের গুঁড়ো কিন্তু যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবে, অথবা ঘরে যেই চাল খাও সেটাও গুঁড়ো করে নিতে পারো। আর নিয়ে নিচ্ছি টমেটোর রস, কারণ আমার কাছে লেবু ছিল না। তোমাদের কাছে যদি পাতিলেবু থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই লেবুর রস নেবে, তাহলে কিন্তু খুব ভালো একটা এফেক্ট পাওয়া যায় স্কিনে। আর যাদের সেনসিটিভ স্কিন আছে তাদের তো লেবুতে অনেক সময় সমস্যা হয়ে থাকে, তারা কিন্তু টমেটোটাই নিয়ে নিতে পারো। টমেটোর রস ওইভাবে 1 চামচ পরিমাণে নিলেই চলবে। আর নিয়ে নিচ্ছি 1 টুকরো পরিমাণে অ্যালোভেরা। হ্যাঁ, এটা আমি গাছের অ্যালোভেরা ইউজ করেছি। তোমাদের কাছে যদি কেনা অ্যালোভেরার জেল থাকে তাহলে সেই অ্যালোভেরা জেল কিন্তু এই ফেস প্যাকটার মধ্যে অথবা এই ক্লিনজারটার মধ্যে নিয়ে নিতে পারো। আর দেখো এখানে অ্যালোভেরা জেলটা আমি 2 চামচ পরিমাণে নিয়েছি। আমার তো এই গাছের অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে খুবই ভালো লাগে স্কিনে। স্কিন থেকে সমস্ত তেল তেলে চিটচিটে ভাব চলে যায়। তাছাড়াও মুখের ভেতরে যে দাগ ছোপগুলো থাকে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের প্রবলেম, এগুলো কিন্তু অনেকটা পরিমাণে রিমুভ হয়েছে এই গাছের অ্যালোভেরা জেলের সাথে। বিভিন্ন ধরনের ফেস প্যাক আমি রেডি করে তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি। তো এই অ্যালোভেরা জেল কিন্তু স্কিনকে অনেক বেশি ফর্সা করে তোলে। আর দিয়ে দিলাম আমি এখানে মধু। মধু কিন্তু 1/2 চামচ পরিমাণে অ্যাপ্লাই করেছি, যেটা কিন্তু স্কিনকে একদমই ড্রাই হতে দেবে না। গরমকালে দেখবে স্কিনে আবার একদম যদি ড্রাই ফেস ওয়াশ বা ফেস প্যাক ইউজ করি তাহলে কিন্তু স্কিনে মুখটা একদম টান টান ধরে। তো এই মধুটাও অ্যাপ্লাই করে দিলাম, যার কারণে কিন্তু স্কিনে কোনো টান টান ধরবে না। অর্থাৎ অয়েলি, ড্রাই, সেনসিটিভ, এমনকি কম্বিনেশন সব রকম স্কিনে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। আর একদম টিনেজার থেকে বৃদ্ধ বয়স অবধি যারা আছে সবাই এটা অ্যাপ্লাই করতে পারবে। খুব সুন্দর একটা ফেস প্যাক আমার রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু খুব ভালো একটা স্ক্রাবেরও কাজ করবে। তো দুটো কাজই করবে এই ফেস প্যাক কাম স্ক্রাবারটা বলা যেতে পারে। তো পুরো মুখে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করার পর 5 মিনিট মতো রেখে তারপরে কিন্তু আমি খুব ভালো করে মাসাজ করে নেব। তো বন্ধুরা, আমি এই ফেস প্যাকটার জন্য প্রথমে কিন্তু চালের গুঁড়ো অ্যাপ্লাই করেছি। চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করবে। এছাড়াও এটা দিয়ে যদি স্ক্রাব করা যায় তাহলে কিন্তু নাকের দুপাশে যে আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। আর দেখো আমি গলায়ও অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ফেস প্যাকটা কিন্তু তোমরা হাতে, পায়ে, গলায় সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে নিতে পারো। স্নানের আগে যদি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করা যায় তাহলে খুবই ভালো হয়। এভাবে করে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে মাসাজ করে নেব। তারপরে কিন্তু ধুয়ে ফেললে দেখতে পাবে একটা ম্যাজিক্যাল এফেক্ট পেয়ে যাবে। আর আমি এখানে যেহেতু মধু অ্যাপ্লাই করেছি, মধু কিন্তু আমাদের স্কিনকে ড্রাই হতে দেয় না, একদম হাইড্রেট রাখে। এছাড়াও মুখের ভেতরে দাগ ছোপ রিমুভ হতে সাহায্য করে। আর বন্ধুরা, আমি টমেটোর রস দিয়েছি, সেটা কিন্তু ট্যান রিমুভ করতে খুব বেশি পরিমাণে হেল্প করবে। মুখটা যে কালো কালো হয়ে যায়, একদমই তেল চিটচিটে থাকে, এছাড়াও মেছেদার দাগ রিমুভ করতেও কিন্তু সাহায্য করবে। তো খুব ভালো করে এরকম দেখো রাউন্ড রাউন্ডভাবে
মুখে আমি মাসাজ করে নেব 2 থেকে 3 মিনিট মতো, তারপরে কিন্তু মুখটাকে ধুয়ে নেব। আর বন্ধুরা এই ফেস প্যাকটা কিন্তু অবশ্যই তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার অ্যাপ্লাই করতে পারো, খুবই ভালো এফেক্ট পেতে। আর যাদের মুখে খুব বেশি একটা সমস্যা নেই তারা কিন্তু সপ্তাহে একবার অ্যাপ্লাই করলেই যথেষ্ট। আর যাদের স্কিনটা অত্যন্ত বেশি তেল চিটচিটে করে, এছাড়াও মেছেদার দাগ রয়েছে, প্রত্যেক দিন কিন্তু অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 বার করে এই ফেস প্যাকটা আর এই ক্লিনজারটা অ্যাপ্লাই করবে। খুবই ভালো একটা এফেক্ট পাবে, এই প্রচণ্ড গরমের মধ্যে স্কিনটা একেবারে শান্তি পাবে। তো বন্ধুরা তারপরে দেখো একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে তারপরে ভালো করে মুখ ধুয়ে নিয়েছি। আর স্কিনটা তোমরা দেখে আশা করছি বুঝতে পারছো আগের থেকে কতটা বেশি ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়েছে। আর মুখে যে তেল চিটচিটে ভাবটা ছিল সেটা কিন্তু দেখছো একেবারে রিমুভ হয়ে গেছে। আমি তো মানে ভীষণই আনন্দ পেয়েছি, কেননা অনেক দিন ধরে স্কিন কেয়ার করা হয় না আর তোমাদের সাথে শেয়ারও করা হয় না। তো আজকে এটা করে কিন্তু আমি ভীষণ পরিমাণে স্যাটিসফাইড। তোমরা অবশ্যই ট্রাই করো, তারপরে কিন্তু একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিও। তো আর ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই পরিবার বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে একটা লাইক করে দাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো বন্ধুরা আমি না হাতেও এটা অ্যাপ্লাই করেছিলাম আর হাতটাও অনেকটা বেশি ফর্সা লাগছে। তো সবাইকে টাটা, পরে আবার দেখা হবে।